পুজো আর বাকি নেই আমাদের হাতে, তাই মা এবার রওনা দেবেন মণ্ডপের পথে। আমি এখন যাচ্ছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে। সেখান থেকে মা দুর্গা এবং তার 9টি রূপ রওনা দেবে গড়িয়া মিতালি সংঘ ক্লাবের উদ্দেশ্যে। তাদের প্রত্যেক বছরই একটাই কনসেপ্ট থাকে, যেটা হলো নবদুর্গা। মা দুর্গার 108টি রূপকে তারা তুলে ধরে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যেই লরিটা এখন দাঁড়িয়ে আছে, এই লরির সামনে একটা ব্যানার দেওয়া রয়েছে গড়িয়া নবদুর্গা, গড়িয়া মিতালি সংঘ। এই গাড়িটাতেই মা দুর্গার মূর্তিটাকে তোলা হয়েছে। এবার তোমাদের সামনের দিক দিয়ে দেখাচ্ছি মা দুর্গার মূর্তিটা। এটা হলো মা দুর্গার মূর্তিটা, এখানটা রাখা রয়েছে। মুখটা ঢাকা দেওয়া হয়েছে, এখনো মুখটা দেখায়নি। আর যখন মুখটা দেখিয়েছে আমি তখন ঢুকতে পারিনি, তাই জন্য এখন তোমরা দেখতে পাচ্ছ মুখটা পুরো ঢাকা রয়েছে। এটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি। মা লক্ষ্মীর যেই বাহন পেঁচার গায়ে যেই ডিজাইনগুলো রয়েছে, এগুলো জাস্ট অপূর্ব লাগছে দেখতে, দারুণ লাগছে বলাই যায়। আর মা লক্ষ্মীর যেই গয়নাটা, সেটা জাস্ট অসাধারণ হয়েছে। এত সুন্দর এদের হাতের কাজ, মানে মুখে বলে বোঝানো যাবে না। আর মা লক্ষ্মীর পেছনের দিকে যেই চালচিত্রটা রয়েছে, চালচিত্রের মধ্যে এই ডিজাইনগুলো জাস্ট অসাধারণ। এই হলুদগুলো হচ্ছে থার্মোকলের কাজ, আর মা লক্ষ্মীর মুকুটটা এখনো দেওয়া হয়নি। এটা হলো গণেশ বাবাজি মূর্তি, আর গণেশের বাহন হচ্ছে ইঁদুর। গণেশ ঠাকুরেরও এই চালচিত্রটা বেশ অসাধারণ লাগছে। এই যে সাইডে হলুদ থার্মোকল দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে। আর গণেশ ঠাকুর জাস্ট সিম্পল। আর এইখানে সবচেয়ে বেশি কারুকার্য রয়েছে পেছন দিকে চালচিত্র। অপূর্ব লাগছে চালচিত্রটা দেখতে, বেশ সুন্দর। শিল্পীরা অনেক দিন ধরে এই চালচিত্রগুলো বানিয়েছে। তাদের হাতের জাদুতে এত সুন্দরভাবে এই চালচিত্রটা গড়ে উঠেছে, এগুলো জাস্ট দেখতে অসাধারণ লাগছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এগুলো, মানে এগুলো সত্যি মুখে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর হয়েছে। এটা হলো মা সরস্বতীর মূর্তি। মা দুর্গা, লক্ষ্মী, গণেশের পর এইবার এগিয়ে এলো মা সরস্বতীর মূর্তি। প্রত্যেকটা মূর্তির পেছন দিকে চালচিত্রটা জাস্ট অসাধারণ। আর এই ঠাকুরের গয়নাগুলো এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। মানে এত সুন্দর এদের হাতের কাজ, যেটা আমি সত্যি মুগ্ধ হয়ে দেখছিলাম। আর যারা ঠাকুর দেখতে আসবে তারাও এগুলো মুগ্ধ হয়ে দেখবে। এত অসাধারণভাবে কারুকার্যটা করা হয়েছে। দেখো দূর দিয়ে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মানে এগুলো না ওইভাবে ডেসক্রিপশন দিয়ে বোঝানো সম্ভব না। এইগুলো দেখতে হলে খালি দেখেই যেতে হবে। মা সরস্বতীর মূর্তিটা লরিতে তোলা হয়ে গেল মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এরপর কার্তিক ঠাকুরকে লরিতে তোলার জন্য তোড়জোড় চলছে। একে একে মায়ের 4 ছেলে মেয়ে অর্থাৎ লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক উঠে গেল লরিতে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এরপর স্টুডিওর থেকে পরপর 8টি রূপকে বার করে নিয়ে আসা হচ্ছে, কারণ এখানে মা দুর্গার 9টি রূপকেই পূজা করা হয়। তাই জন্য মহিষাসুর মর্দিনীটা লরিতে উঠে গেছে। এবার যে 8টি রূপ রয়েছে, সেই 8টি রূপকে ধীরে ধীরে বার করা হচ্ছে। এরপর সিংহের ওপর আসীনরত অষ্টভুজা দেবীকে স্টুডিওর থেকে বার করা হচ্ছে। সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। মায়ের মুখখানা এতটাই সুন্দর যে মুগ্ধ হয়ে দেখছিলাম। আর পেছনের চালচিত্রগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বানানো হয়েছে। আর মায়ের গয়নাটাও জাস্ট অসাধারণ। মানে যেই হাতের গলায় যে এত বড় একটা গয়না রয়েছে, এই গয়নাটা জাস্ট অসাধারণ, এত সুন্দর, অপূর্ব লাগছে। এবার মায়ের মূর্তিটিকে লরিতে তোলার তোড়জোড় চলছে। মূর্তিগুলো খুবই ভারী, তাই জন্য অনেকের সহায়তায় এটাকে লরিতে তোলা হচ্ছে। এই মূর্তিটিকেও কুলিদের সাহায্যে লরিতে তোলা হয়ে গেল। এইবার মাও রওনা দেবেন মণ্ডপের উদ্দেশ্যে। এটি হলো মায়ের 3য় রূপ। এটি হলো মায়ের নরসিংহী রূপ। নরসিংহ যেমন রয়েছে, এটা হচ্ছে নরসিংহী রূপ। এটাও অষ্টভুজা। এই যে দেখো, মানে এই মূর্তিটা জাস্ট অসাধারণ।
এর গয়নাটা একটু অন্যরকম, আর এই চালচিত্রটা বলা যেতে পারে সেমই রয়েছে। এখানে মাকে সবুজ আর মেরুন রঙের কাপড় পরানো হয়েছে। এই নামগুলো এক্স্যাক্টলি কি সেইগুলো আমরা পুজো মণ্ডপে গেলে জানতে পারবো, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা নরসিংহী রয়েছে, আর বাদবাকি যেগুলো রয়েছে সেই নামগুলো জানি না, সেগুলো আমি মণ্ডপে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমার গড়িয়া মিতালি সঙ্গে নবদুর্গার এই কনসেপ্টটা বেশ ভালো লাগে, কারণ এরা প্রত্যেক বছর মহিষমর্দিনী রূপটিকে সেম রেখে বাদবাকি রূপগুলোকে চেঞ্জ করে। মানে প্রত্যেক বছর মা দুর্গা 108টি রূপের মধ্যে বাদবাকি 8টি রূপকে তুলে ধরে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর এইগুলো সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারি। অবশেষে এই মূর্তিটিকেও লরিতে তোলা হয়ে গেল, এবং লরিতে মূর্তিটাকে ঠিকঠাকভাবে সাইজ করে রাখা হচ্ছে এবং বাঁধাও হচ্ছে যাতে না এটা পড়ে যায়। এটি হলো নবদুর্গার 4 নম্বর রূপ। এবার এই রূপটিকেও লরিতে তোলা হবে, তার তোড়জোড় চলছে। এবার স্টুডিওর থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে মেন রোডের দিকে। এই মূর্তিগুলির ওয়েট অনেকটাই ছিল, তাই ধীরে সুস্থে সাবধানে লরিতে তোলা হচ্ছিল। এই যে এইটা হচ্ছে এই লরিতে তোলার দৃশ্যটি, এটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটি হলো নবদুর্গার অন্যতম একটি রূপ, নীল সরস্বতী। অষ্টভুজা, হাতে রয়েছে বীণা, এবং মায়ের দেহ নীল বর্ণের। আর এর পেছন দিকে যে চালচিত্র বলছিলাম, এই চালচিত্রটা জাস্ট অসাধারণ। সেই নীল সরস্বতী মূর্তি স্টুডিওর থেকে বের হওয়ার দৃশ্যটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে সেই মুহূর্তটা যখন মাকে লরিতে তোলা হচ্ছে। এটি হলো মা দুর্গার 6 নম্বর রূপ। এই রূপটির কি নাম আমার ঠিক জানা নেই, যখন জানতে পারবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভুলভাল বলে লাভ নেই, কারণ এখানে ভুলভাল ইনফরমেশনটা দেওয়া ঠিক নয়, তাহলে মানুষ ভুলটাই জানবে। তাই যখন জানতে পারবো তোমাদেরকে জানিয়ে দেবো যে এখানে কি কি রূপ রয়েছে। এই মূর্তিটা দেখে যতদূর বুঝতে পারছি এটি দ্বিভুজা, তোমরাও দেখতে পাচ্ছ। আর এখানে চালচিত্রটাও একই রকম, বেশ ভালো লাগছে। মায়ের গয়নাটাও বেশ সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। এখানে মা গরুর ওপর আসীন হয়ে আছেন। এই মূর্তিটা সম্পর্কে আমার একদমই জানা নেই, কারণ আমি এটা প্রথম দেখছি। অবশেষে মাকেও লরিতে তোলা হলো, সেই দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটি হলো মা দুর্গার 7 নম্বর রূপ। এটি হলো চতুর্ভুজা। এই রূপটির নামও আমার ঠিক জানা নেই। মা দুর্গার প্রত্যেকটি রূপের মুখগুলো এত সুন্দর লাগছে, সত্যি মুগ্ধ হয়ে দেখছিলাম। এখানেও গয়নাটা বেশ অসাধারণভাবে তৈরি করা হয়েছে। তোমাদের আমি জানিয়েই দিলাম যে আমি এই রূপগুলোর নাম জানি না। পুরাণে বর্ণিত 108টি রূপের মধ্যে প্রত্যেকটি রূপকেই এখানে এরা প্রতি বছর তুলে ধরে। এগুলো পুজো মণ্ডপে গেলে তবেই আমি জানতে পারবো যে কোনটার কি নাম, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। মাকেও মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য লরির ওপর তোলা হচ্ছে। এই মূর্তিগুলোর ওয়েট অনেকটাই, তাই ধীরে সুস্থে লরিতে তোলা হচ্ছে যাতে কোনো মূর্তি ক্ষতিগ্রস্ত না হয়। এটি হলো মা দুর্গার 8ম রূপ। এই মূর্তিটিও চতুর্ভুজা, এটিও নীলবর্ণা। এখানে যতদূর আমি দেখতে পাচ্ছি এইখানে মায়ের বাহন হচ্ছে চিল। এই যে দেখো একটা ডানা দেখা যাচ্ছে। তাছাড়া আমি সামনের দিক দিয়ে তোমাদের দেখাচ্ছি, এখানটা অনেকটা ভিড়, ঠিকভাবে দেখাতে পারছি না। এখানটা একটু মুখটাও দেখা যাচ্ছে, আর মায়ের গয়নাটাও বেশ সুন্দর হয়েছে। মায়ের প্রত্যেকটি রূপের মুখমণ্ডলটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে, আর সাজানোটা এত সুন্দর হয়েছে তাই মুগ্ধ হয়ে দেখছিলাম।
গয়না, চালচিত্র খুব সুন্দর লাগছিল দেখতে। মা এখানে নীলবর্ণা চতুর্ভুজা, এখানে মার বাহন হচ্ছে চিল। আমি এই মূর্তিটারও নাম ঠিক জানি না, আমি জানতে পারলে তোমাদেরকে শেয়ার করে দেবো। প্রত্যেকটা মূর্তিকে লরিতে তুলে রাখা হয়েছে। এইবার একে একে নবদুর্গা মূর্তিগুলো মিতালি সঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই ঠাকুরের গয়নাটাও খুব সুন্দরভাবে বানানো হয়েছে, জাস্ট অপূর্ব লাগছে। আর এই যে এখানটা চিল রয়েছে, এইটাও কি ঠাকুর আমার ঠিক জানা নেই, আমি এই রূপগুলো এই প্রথম দেখলাম। আর এই চালচিত্রটা তো জাস্ট অসাধারণ লাগছে, এই থার্মোকলের কাজ, তারপরে এই মাটির কারুকার্যগুলো জাস্ট দেখতে সত্যি দারুণ লাগছে। আর একটি মূর্তিকে স্টুডিওর থেকে বার করা হচ্ছে, এর পেছনের চালচিত্রের কারুকার্যগুলো বেশ দারুণ। এটি হলো সিংহবাহিনী মূর্তি, চতুর্ভুজা মূর্তি। এই মূর্তিটারও আমার নাম ঠিক জানা নেই। এইখানে যেই মাটির কারুকার্যগুলো করা হয়েছে এগুলো পুরো নিখুঁতভাবে করা হয়েছে। এই মূর্তিটাকেও মেন রোডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে লরিতে তোলার জন্য। এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, এখানে এই মূর্তিটার নিচে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মানে এই মূর্তিটার একদম পায়ের নিচেই রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। অবশেষে সব মূর্তিগুলোকে একে একে স্টুডিওর থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। এইবার এই মূর্তিগুলো একে একে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে। সব কটাকে একসাথেই নিয়ে যাওয়া হবে বলে জানা গেল। আমরা পুরাণ থেকে আমরা যে মায়ের 108টা রূপ পাই, গড়িয়া মিতালি সঙ্গ নবদুর্গা, যারা কোনো থিমের বিশ্বাসী না, সনাতনী মূর্তিকে বজায় রেখে আমরা নবদুর্গাকে করি। কেননা মায়ের যে 108টা রূপ, সেই রূপটাকে আমরা ফুটিয়ে তুলি। নতুন প্রজন্ম তারা নবদুর্গা বলতে কি জিনিস জানে না। যারা জানে যে মায়ের 108টা রূপটাকে আমরা প্রত্যেক বছরে নানান রকম রূপ ওই ঘুরিয়ে ফিরিয়ে আমরা রূপটাকে নিয়ে এসে নবদুর্গায় রূপান্তরিত করি। তো এই হচ্ছে গড়িয়া মিতালি সঙ্গে সার্বজনীন নবদুর্গা মিতালি এই ভিডিওর মধ্যে দিয়ে মা মহিষাসুর মর্দিনীর সাথে বাকি 8টি রূপকে তোমাদের দর্শন করালাম। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সবাই।